Assalamu alaikum. Welcome to MEH Engineering Facebook page and YouTube channel. আজকে আপনাদের সাথে প্লাস্টারের উদ্দেশ্য, প্রকারভেদ এবং প্লাস্টারের পূর্বে করণীয় কাজ সম্পর্কে কথা বলবো। প্লাস্টার কি তা সবাই জানেন। কেন করা হয়, প্লাস্টার করার কারণ, আরসিসি বা ইট সারফেসের অমসৃণ পৃষ্ঠকে মসৃণ ও সৌন্দর্য বর্ধনের জন্য, আবহাওয়ার বিরূপ প্রভাব হতে কাঠামোকে রক্ষা করার জন্য, পেইন্টিংয়ের জন্য উত্তম সারফেস প্রদানের জন্য, স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করার জন্য, সর্বোপরি অসমতল বা উঁচু-নিচু পৃষ্ঠকে সমতল করে নির্মাণ কাজের ত্রুটি ঢেকে দেওয়ার জন্য প্লাস্টার করা হয়। প্লাস্টারের প্রকারভেদ। প্লাস্টারের কাজে ব্যবহৃত উপকরণের উপর ভিত্তি করে প্লাস্টারকে কয়েক ভাগে বিভক্ত করা যায়, যেমন লাইম প্লাস্টার, চুন প্লাস বালি প্লাস পানি; সুরকি প্লাস্টার, চুন প্লাস সুরকি প্লাস পানি; লাইম সুরকি প্লাস্টার, চুন প্লাস সুরকি প্লাস বালি প্লাস পানি; সিমেন্ট প্লাস্টার, সিমেন্ট প্লাস বালি প্লাস পানি; মাড প্লাস্টার, মাটি প্লাস গোবর অথবা কাঠের গুঁড়া অথবা ধানের তুষ; মোজাইক প্লাস্টার, স্টোন চিপস প্লাস সিমেন্ট প্লাস পানি। এছাড়াও বর্তমানে প্রিমিক্স অথবা রেডিমিক্স টাইপের কিছু প্লাস্টার পাওয়া যায়, যা সাধারণ প্লাস্টারের চাইতে অধিক টেকসই, মজবুত ও শক্তিশালী। প্লাস্টার করার পূর্বে যা করতে হবে: ডোর ফ্রেম বা চৌকাঠ। দরজার ফ্রেম বা চৌকাঠকে এমনভাবে সেট করতে হবে যেন তা প্লাস্টারের সাথে মিলে যায়, অর্থাৎ প্লাস্টার এবং চৌকাঠ একই লেভেলে বা ফ্লাশে থাকে। সুতরাং চৌকাঠ বসানোর সময়ই এই বিষয়টা মাথায় রাখতে হবে। চৌকাঠ ও প্লাস্টার সবসময় যে একই লেভেলে থাকতে হবে এমন কথা নেই। চৌকাঠের প্রস্থ বেশি হলে তা অফসেট আকারেও বর্ধিত থাকতে পারে। পাইপ ওয়ারিং। প্লাস্টারিং শুরুর পূর্বে পাইপ ওয়ারিংয়ের কাজ শেষ করে নিতে হবে, যেমন ইলেকট্রিক, প্লাম্বিং, গ্যাস লাইন ইত্যাদি। এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ইলেকট্রিক বক্সগুলো এমনভাবে সেটিং করতে হবে যেন তা প্লাস্টারের সারফেসের সাথে মিলে যায়। কিছুটা ভিতরে থাকুক সমস্যা নেই, কিন্তু তার সারফেস থেকে অফসেট হয়ে থাকলে দেখতে খুবই বিশ্রী লাগে। চিপিং। আরসিসি সারফেসের সাথে প্লাস্টারের উত্তম বন্ডিং সৃষ্টির জন্য চিপিংয়ের বিকল্প নেই। চিপিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইহা যেন 3/4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এর মধ্যে থাকে এবং 1 থেকে 2 মিলি গভীর হয়। সবসময় চেষ্টা করবেন কাজ শুরুর পূর্বেই চিপিং সেরে ফেলতে, কারণ প্লাস্টারের সময় চিপিং করা সম্ভব হয় না। পরিষ্কার এবং পানি ছিটানো। প্লাস্টারের আগের দিন ব্রিক ওয়াল বা আরসিসি সারফেসকে এমনভাবে ভিজাতে হবে যেন তা সিমেন্ট মশলা থেকে সাথে সাথেই পানি শোষণ করতে না পারে। একইভাবে অত্যাধিক ভিজার কারণে যেন পড়ে না যায়। কম ভিজালে কাজ করতে যেমন অসুবিধা হবে, তেমনি বেশি আর্দ্র থাকলেও মিস্ত্রিরা বোরা বা ড্রাই মর্টার ইউজ করতে চাইবে। তবে কথা একটাই, ভিজানোর বিকল্প নেই। যদি কাজের কোয়ালিটি ভালো চান, বাহিরের কিংবা ভিতরের দেয়ালে শ্যাওলা বা লুজ ময়লা থাকলে তা প্লাস্টারের পূর্বে তারের ব্রাশ অথবা ওয়্যার ব্রাশ অথবা সিমেন্টের বস্তা দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। বালি চালা। বালিতে সাধারণত বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত থাকে, যেমন মাটি, কয়লা, কাঠ, পাতা, ময়লার আবর্জনা ইত্যাদি। তাই কাজ শুরুর পূর্বে অবশ্যই বালিকে চেলে নিতে হবে। সাধারণত বালি চালার জন্য 6 নম্বর চালনি ব্যবহার করে থাকি। বালি প্রপারলি চালা না হলে প্লাস্টারের পরে গাত্রে কাঠ, কয়লা বা কালো দানাগুলো ভেসে উঠবে, যা রঙের জন্য ক্ষতিকর। বালি ধৌত করা।
কাজের পূর্বে বালিকে ধুয়ে নেওয়া উত্তম। এতে করে বালিতে মিশ্রিত লবণের সহিত হালকা ওজনের অপদ্রব্যগুলোও দূর হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই পুষ্পায়নের নাম শুনেছেন। প্লাস্টারের পর গাত্রে লবণের ফেনা বা ফুমের উৎপত্তি ঘটাকে পুষ্পায়ন বলে। বালি ধোয়ার মাধ্যমে ইহা অনেকটাই রোধ করা সম্ভব। আবহাওয়ার বা লবণের ক্ষতিকর প্রভাব থেকে প্লাস্টারকে রক্ষা করার জন্য বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়। আগের দিনে হাউজের পানির সাথে তেঁতুল মিশ্রিত করে দিত লবণের প্রভাব থেকে বাঁচার জন্য। মিক্সিং রেশিও: প্লাস্টারের বালি 1:4 রেশিওতে করা উত্তম। অনেক সময় 1:5 রেশিওতেও করতে পারেন। রেশিও ভেদে প্লাস্টারের স্ট্রেংথ 3 MPa থেকে 10 MPa পর্যন্ত হয়ে থাকে। Thank you for watching this video.